এই কোশ্চেনটা দেখো, বুয়েট 25-26 আসছে। 10 মিটার দৈর্ঘ্যের একটি নৌকা পূর্ব পশ্চিমমুখী, 50 কেজি ভরের একজন বালক নৌকার এক প্রান্ত হতে 4 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে এবং 40 কেজি ভরের অপর একজন বালক নৌকার ঠিক মধ্যবিন্দু থেকে 5 মিটার/সেকেন্ড বেগে দক্ষিণ দিকে লাফ দেয়। ভালো। নৌকার রৈখিক এবং কৌণিক ভরবেগের পরিবর্তন। ওকে, ফাইন। তাকে চলো আমরা আগে বিষয়টা আঁকি, তারপর আমরা বুঝি কি বলছে এটা। তো দেখো, আমরা যদি একটু উত্তর দক্ষিণ এবার চিন্তা করতে হবে, কারণ এখানে উত্তর দক্ষিণের ব্যাপার স্যাপার আছে। ধরো এটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আচ্ছা, ঠিক আছে। এখন ধরো যে তাহলে উত্তর দক্ষিণটা আমরা, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ নিচেরটা, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। এখন বলছি কি যে নৌকা 10 মিটার দৈর্ঘ্যের নৌকা হচ্ছে পূর্ব পশ্চিমমুখী, মানে এই বরাবর, এই হচ্ছে নৌকাটা। আমরা চিন্তা করলাম এটা একটা নৌকা। এখন এটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে। 10 মিটার যদি হয়ে থাকে তাইলে আমরা এটাও বলতে পারি যে, আমরা যদি একটু ডিভাইড করে নিই, এতটুকু হচ্ছে আমাদের 5 মিটার, ফাইভ, এবং এতটুকু হচ্ছে 5। আচ্ছা, ঠিক আছে। এখন বলছে কি যে 50 কেজি ভরের একজন বালক নৌকার এক প্রান্ত হতে, মানে নৌকার এই দুইটা প্রান্ত, মনে করো যে একটা প্রান্ত আমরা ধরি এটা, ধরো হচ্ছে সে এখান থেকে 50, সে লাফ দিছে হচ্ছে উত্তর দিকে 4 মিটার/সেকেন্ড বেগে। এটা হচ্ছে 50 কেজি ভরের লোকটা, বালক যাই বলি 50, তো হচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগে উপরে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, আর হচ্ছে এই বরাবর, অর্থাৎ দক্ষিণ দিকে ঠিক মধ্যবিন্দু, মানে এই পয়েন্ট থেকে। এবার কিন্তু এই পয়েন্ট হবে না, দেখো বলছে যে অপর একজন বালক নৌকার ঠিক মধ্যবিন্দু হতে, মানে আমাদেরকে এখান থেকে জিনিসটাকে চিন্তা করতে হবে। ধরো এখান থেকে সে দক্ষিণ দিকে লাফ দেয়, ঠিক আছে। এটা হচ্ছে কত, V40, মানে 40 কেজি ভর ওজনের লোকটা। এটা হচ্ছে -5 মিটার/সেকেন্ড, কারণ যেহেতু নেগেটিভ অক্ষ বরাবর আছে ওয়াই এর। আচ্ছা, এখন বলছে কি যে আমাদের যদি এটাই হয়ে থাকে তাহলে নৌকার রৈখিক ভরবেগ কত, ভরবেগের পরিবর্তন। তো প্রথমে প্রথমে তো আমরা যদি দেখি আদিতে শূন্য ছিল। আচ্ছা, আদিতে আমাদের টোটাল ভরবেগ ছিল হচ্ছে শূন্য। তারপর হচ্ছে ফাইনালে আমরা যদি চিন্তা করি, ফাইনালে পরে মানে লাভ দেওয়ার পরে রৈখিক ভরবেগ, তো আমরা ধরি যে m/50, v/50 ইজ ইকুয়াল টু হচ্ছে, অথবা হচ্ছে মাইনাস, যেহেতু বিপরীত দিকে তাহলে হচ্ছে m/40, v/40। তো এটা দেখো কি বলছে, আমরা যদি এখান থেকে টোটাল হিসাবটা করি, মানে পি ফাইনাল, তাহলে m/40, 50 কেজি ইন্টু হচ্ছে 4, তারপর হচ্ছে আমাদের এখানে পজিটিভ এখানে আমরা দিয়ে রাখি, কারণ এটাকে আমরা নেগেটিভ ধরবো, প্লাস হচ্ছে 40 ইন্টু হচ্ছে -5। কেন মাইনাস দিচ্ছে আমরা আশা করি বুঝতে পারছি। 200 - 200 অর্থাৎ 0, অর্থাৎ আমাদের এখানে ডেল পি এর মান হচ্ছে 0 কেজি মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগের পরিবর্তনের মান। এবার আসো কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম।
মোমেন্টাম। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে আমরা চিন্তা করি, প্রথমে আমরা এই পয়েন্টের সাপেক্ষে অ্যাঙ্গুলার মোমেন্টামটা বের করব, ঠিক আছে? তাইলে এটাকে ধরো আমরা দেই ও পয়েন্ট, ও এর সাপেক্ষে। তাইলে ও এর সাপেক্ষে যদি হয়ে থাকে, তাইলে 50 কেজি ভরের যে লোকটা, এই জন্য হচ্ছে 50 কেজি, ওর জন্য হচ্ছে এল 50 এম ভি ইন্টু আর, অর্থাৎ এম তো হচ্ছে 50 কেজি, ওর ভি হচ্ছে 4, এবং কেন্দ্র থেকে হচ্ছে দূরত্ব 5। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের 200 ইন্টু 1000, এটা হচ্ছে 1000 কেজি মিটার স্কোয়ার পার ইনভার্স, এরকম কিছু একটা হবে। তারপর হচ্ছে ফর 40 কেজি, 40 কেজির জন্য হচ্ছে যদি আমরা চিন্তা করি 40 কেজি ভর, এবং হচ্ছে ওর ইয়া হচ্ছে নেগেটিভ দিকে ধরলাম, ইন্টু হচ্ছে আমাদের, এখন দেখো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত, 0, আমরা এই পয়েন্টের সাপেক্ষে বের করতেছি, তাহলে এটা হচ্ছে 0, অর্থাৎ 0 চলে আসে। তাহলে হচ্ছে আমাদের ডেল এলটা বের করি, প্রথমে তো 0 ছিল, এখন হচ্ছে 1000 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। মোটামুটি ইজি ছিল, যারা ভরবেগের ব্যাপারগুলো ভালো মতো বুঝে তার জন্য এই ম্যাথটা করা কোনো ব্যাপারই না। তো বুয়েটের আরো কোয়েশ্চেনের সলভ পাইতে আমাদের চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আসসালামু আলাইকুম।